আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য। যে মুসলমান যে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে মানার ব্যাপারে আল্লাহর কাছে তারা দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ। আমরা যারা মুমিন, আল্লাহকে এক করে স্বীকার করেছি, আমরা ইসলাম পালনে জীবনের প্রতিটি ক্ষেত্রে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু হবে আমাদের কার জন্য? আল্লাহর জন্য। অতএব আমি জীবনে কি করবো না করবো, প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়বদ্ধ। অতএব ইসলামকে আমি যখন খেলাধুলা করবো, আমার তো একটা সময় যাচ্ছে এখানে, এই ব্যাপারে ইসলামের বিধান কি, এক্ষেত্রে ইসলামকে আমাকে টেনে আনতেই হবে, যেহেতু আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনোনীত ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৃথিবীতে যত ধর্ম আছে, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এছাড়া যত ধর্ম আছে, যেই যা বলুন, এগুলো সব কনভার্ট, এগুলো আল্লাহর কাছে বিরুদ্ধ হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্মকে কেউ গ্রহণ করুক না কেন, সেটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। যে যা বলুক, তারা বলুক স্বর্গে যাবে, অমুকে যাবে, তমুকে যাবে, এটা তাদের মন করা, মৃত্যুর পরে দেখা যাবে কি হয় না হয়। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম ধর্ম। অতএব যেহেতু ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত, অতএব সেই ইসলাম খেলাধুলা সম্পর্কে কি বলে না কেন, আমাকে ইসলাম সেখানে টেনে আনতেই হবে। ইসলাম কি বলে সেটা আমাকে আগে দেখতে হবে, এরপরে অন্য কিছু দেখার বিষয়, যেহেতু আমি মুসলমান। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনরা, হে ঈমানদাররা, যারা আমি আল্লাহকে এক করে স্বীকার করে নিয়েছ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গরূপে দাখিল হও, পূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। নামাজ পড়ার ক্ষেত্রে ইসলামকে আনবা, রোজার ক্ষেত্রে ইসলামকে আনবা। খেলাধুলার কথার সময় ইসলামকে টানতে গেলে যদি বলো এখানে ইসলামকে টেনে আনতে হবে কেন, তাহলে বোঝা গেল আমি পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাখিল হতে বলেছেন, পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে বলেছেন। অতএব মুসলমান হিসাবে ইসলামে খেলাধুলার হুকুম কি, বিধান কি, আমাদের এটা জানা দরকার। এজন্য আমরা খেলাধুলার ক্ষেত্রে ইসলামকে টেনে আনি। কিন্তু দেখবেন, যারা বলে সব ক্ষেত্রে ইসলামকে টেনে আনতে হবে কেন, তারা কিন্তু সব ক্ষেত্রে থাকে না। তাদেরকে পাবেন গান বাজনায়, তাদেরকে পাবেন মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, তাদেরকে পাবেন বিভিন্ন নাচ গান ইত্যাদি অনুষ্ঠানে। তাদেরকে কিন্তু সব জায়গায় পাওয়া যায়। তাদেরকে নামাজে পাবেন না, রোজায় পাবেন না, হজে পাবেন না, জাকাতে পাবেন না, মাহফিলে পাবেন না, ভালো কোনো কাজে পাবেন না। যারা ভালো কাজে আসেন তারা কখনোই প্রশ্ন করে না যে খেলাধুলার ক্ষেত্রে ইসলামকে টেনে আনেন কেন। বরং বলে তারা, যারা এই খেলাধুলা এগুলো নিয়ে মত আছে, শুধুমাত্র তারাই বলে থাকে। অতএব আমাদেরকে খেলাধুলা সম্পর্কে ইসলামের কি বিধান, এটা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের জানা অত্যন্ত কর্তব্য। এটা আমাদের আবশ্যক। আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে সজাগ করা, সতর্ক করা যে আমার ছেলে আমারটা খাচ্ছে, আমারটা করছে, আমার কাছে থাকছে, আমি তো অভিভাবক। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। উম্মাহ শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই দায়িত্বশীল, এবং কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার দায়িত্ব, তুমি বাবা, তুমি সন্তানের দায়িত্ব কতটুকু পালন করেছো, পরিবারের দায়িত্ব কতটুকু পালন করেছো, তুমি শিক্ষক, তোমার ছাত্রের হক কতটুকু আদায় করেছো, তুমি রাষ্ট্রপ্রধান, জনগণের হক কতটুকু আদায় করেছো। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব বাড়া, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব অভিভাবক হিসাবে, বাবা হিসাবে আমাদের সন্তানদেরকে আমাদের সতর্ক করা যে খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে এই বিশ্বকাপ আসতেছে, বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা সৃষ্টি হবে, অলরেডি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এ ব্যাপারে ইসলামের বিধান কি আমার পরিবারকে জানানো। আমি নিজে যদি এইটার মধ্যে বিপ্লব থাকি যে
এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে, কীভাবে আমি এখান থেকে বের হতে পারি, ইসলামের বিধান কি, এটা আমার জানা অত্যন্ত জরুরি। সমসাময়িক একটা বিষয়, যেহেতু সারা দেশে দেখবেন বিভিন্ন জায়গায় বাসার ছাদে গাছের মধ্যে বিভিন্ন দেশের দলের রাষ্ট্রের পতাকা দিয়ে ভরে যাবে, তারা সাপোর্ট করতেছে, তারা ভক্ত। এবং শুধু তাই নয়, গতকালকে পত্রিকায় দেখলাম এই খেলার সাপোর্ট নিয়ে অলরেডি খেলা শুরু হয় নাই, এই খেলার সাপোর্টার নিয়ে পতাকা টাকানো নেই একই জায়গায়, এই সাপোর্টার এই দলের সাপোর্টার টানাবে, অন্য দলের সাপোর্টার টানাবে, ব্রাজিলও টানাবে, আর্জেন্টিনা টানাবে, এই নিয়ে দ্বন্দ্ব হয়ে একজন আছে হাসপাতালে, আর একটা এই নিয়ে মামলা মোকদ্দমা হয়ে তারা জেল খাচ্ছে। অথচ কোন দেশে মানুষ খেলতেছে, খেলার পরে তারা যে পুরস্কার পাবে তারাই ভোগ। আমার চার না কিচ্ছু না, আমি দেশে বসে আমি আমার রক্ত ছড়াচ্ছি, আমার রক্তকে এতই হালকা এতই কমতা যে আমি তাদের জন্য কোন কোথাকার বিধর্মী ইহুদি খ্রিস্টান নাস্তিক যারা আমার ফিলিস্তিনের মুসলমানদের বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে, তাদের সাপোর্ট করতে গিয়ে আমি আমার দেশে বসে আমি আমার নিজের রক্ত আবার ছড়াচ্ছি, ঝগড়া বিবাদ আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের টাকা পয়সা নষ্ট হচ্ছে। অতএব এই ব্যাপারে ইসলামের বিধান কি, এটা জানা অত্যন্ত জরুরি। এক নম্বর বিষয় হলো ইসলামের খেলাধুলা এটা জায়েজ কিনা, জায়েজ কিন্তু হারাম। তো খেলাধুলার ক্ষেত্রে তিনটে স্তর আছে। এক নম্বর স্তর হলো কুফরি, সেটা হলো যদি কোনো খেলাধুলা ইহুদি নাসারাদের সাথে মিলে এবং তাদেরকে সন্তুষ্ট করা হয়, এমনকি এই খেলাধুলা খেলতে গিয়ে ইসলাম ধর্মের বাদ দিয়ে তাদের ধর্মের প্রতি যদি আকৃষ্টতা বাড়ে, তাদের সংস্কৃতির প্রতি, তাদের খেলাধুলার প্রতি, এগুলোর প্রতি যদি আকৃষ্টতা বাড়ে, ইসলামের যে তাদেরটা ভালো, এই ধরনের মনোভাব দিয়ে যদি কোনো খেলা দেখে খেলে, তাহলে সেটা হবে তার জন্য কুফরি, ডাইরেক্ট কুফরি, তার ঈমান আনতে হবে নতুন করে। আর কোনো খেলাধুলার মধ্যে যদি গুনাহ হয়, সীমা লঙ্ঘন হয়, তাহলে সেই খেলাধুলা হারাম, সম্পূর্ণরূপে হারাম। যেমন আমাদের এই যে খেলাটা হবে, এই খেলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের গুনাহ, নারী পুরুষ অবাধে বিচরণ, যারা খেলে খেলোয়াড় তারা তাদের সতর, যে সতরটা ঢেকে রাখা ফরজ, এই সতরটাকে খুলে তারপরে খেলতেছে, এটা দেখার দ্বারাও আমার গুনাহ। সতর খুলে থাকলে সেটা দেখাও কি গুনাহ, যে সতর খুলবে তার গুনাহ হবে, যে দেখতে তার গুনাহ। ইত্যাদি গান বাজনা হয়, বিভিন্ন ধরনের এই খেলার মধ্যে জুয়াই মূল উদ্দেশ্য মূলত। এমনকি আফসোসের বিষয় হলো খেলা হচ্ছে বাহির দেশে, আমাদের দেশের মানুষ তারা জুয়া ধরে, তারা বাজি ধরে, অমুক দল জিতলে এত টাকা, অমুক গরু, এত লিটার সেমেরা ইত্যাদি। বা আমাদের দেশে বাচ্চারা খেলে, দেখা যায় বাচ্চা খেলতেছে, সেখানে তারা 5 লিটার 2 লিটার এই জুয়া। তো খেলার মধ্যে যদি কোনো গুনাহের বিষয় থাকে, খেলার মধ্যে যদি সীমালঙ্ঘন হয়, তাহলে সেই খেলা হারাম। আর কোনো খেলা যদি কোনো ধরনের জুয়া বা কোনো কিছু না, কুফরি কোনো কিছু না, এমনি স্বাভাবিকভাবে খেলছে, কিন্তু খেলতে গিয়ে আমাদের উপরে ছুটিতে যাচ্ছে, খেয়াল করতেছেন অবহেলার মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে খেলা হবে মাকরুহ। এক নম্বর একটা বিষয় হলো খেলাধুলা জায়েজ কিনা। তো আমরা এখানে তিনটে স্তর জানলাম খেলাধুলা, একটা হলো কুফরি, একটা হলো হারাম, একটা হলো মাকরুহ। 2 নম্বর একটা বিষয় খেলাধুলা দেখা যায় কিনা। এখানে সহজ উত্তর হলো যেই খেলাধুলা হারাম সেই খেলাধুলা দেখাও হারাম। বুঝেন নাই? যেই খেলাধুলার মধ্যে গুনাহ হয় সেই খেলাধুলা, যেমন খেলাও যেমন হারাম, একটু আগে যেমন বললাম দেখলেও গুনাহ হবে, যেমন সতর্ক খুলে থাকবে তার যেমন গুনাহ হবে, দেখলেও কি হবে গুনাহ হবে। তো যেই খেলাধুলা হারাম সেই খেলাধুলা দেখাও হারাম। 3 নম্বর বিষয় হলো খেলাধুলা বিভিন্ন সংবাদ আমরা শুনি, কারো জয়ের সংবাদ, কারো শুনি পরাজয়ের সংবাদ ইত্যাদি শুনে আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা, এটা জায়েজ কিনা, ইসলামের বিধান কি জানা দরকার না? অবশ্যই জানা দরকার। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন কোথাও কোনো অন্যায় হয়, কোনো পাপের কাজ হয়, কেউ যদি সেখানে উপস্থিত থেকেও ওই কাজের প্রতি নিন্দা প্রকাশ করে, মনে মনে সে ওই কাজটাকে, গুনাহের কাজটাকে ঘৃণা মনে করে,
কিন্তু থাকার পরেও সে ওইখানে উপস্থিত থাকে অথবা তার আশপাশে উপস্থিত থাকার পরে সে যদি এই কাজটাকে মনে মনে খারাপ মনে করে, ঘৃণা করে এই কাজটাকে, তা আল্লাহ রাসূল বলেন তাহলে সে যেন কেমন যেন সে অনুপস্থিতির মতো, অর্থাৎ তার কোনো গুনাহ হবে না। কোনো একটা হারাম কাজ করা হচ্ছে, আমি সেটাকে মনে মনে ঘৃণা করছি, অপছন্দ করছি, তো আমি যদি তার আশপাশেও থাকি, আমি বাধ্য কোনো কারণে, মনে করেন কোথাও কোনো গানের আসর হচ্ছে, আমার পাশে কাছে আমি সেটা কাজ করতে হচ্ছে, বাধ্য হবে, আমার কাছে কানে আসতেছে ওইটা, আমি মনে মনে ঘৃণা করি, তাদের হেদায়েতের দোয়া করি, আল্লাহ রাসূল বলেন যেমন যেন সে অনুপস্থিত, তার কোনো গুনাহ হবে না। যেমন মনে করেন এই সামনে বিশ্বকাপ খেলা হবে, যেখানে খেলা হবে তার আশপাশে যদি কোনো মুসলমান থাকে, তার আশপাশে থাকার পরেও যেই দেশে খেলা হবে ওই দেশে থাকার পরেও যদি ওই কাজটাকে, এই খেলাধুলাকে হারাম খেলাধুলা হবে, এটা যদি ঘৃণা করে মনে মনে, তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ রাসূল বলেন পক্ষান্তরে কেউ যদি কোনো স্থানে হারাম কাজ হয়, গুনাহের কাজ হয়, সেখানে সে উপস্থিত না থাকে, সে দূরে থাকে, কিন্তু দূরে থেকেও যদি ওই কাজটা যদি সে সন্তোষ প্রকাশ করে, সে আনন্দ প্রকাশ করে, খুশি হয়, ওইটাকে সমর্থন জানায়, তাহলে সে কোনো কিছু উপস্থিত থাকার মতো, অর্থাৎ দূরে থেকেও গুনাহের কাজটাকে সমর্থন দেওয়ার কারণে, গুনাহের কাজে খুশি প্রকাশ করার কারণে ওই ব্যক্তি সম্পূর্ণরূপে সে গুনাহের ভাগিদার হবে বলে না হতে পারে। তাহলে দেখেন এবার আমাদের দেশের সাথে মিলাই আপনার সেই খেলা হবে কোন কোন দেশে না কোন দেশে খেলা হবে, কোন দেশের মধ্যে খেলা হবে, আর আমাদের দেশে আমরা উন্মাদনায় লিপ্ত হয়ে যাই। কোথায় নামাজ, কোথায় খাওয়া দাওয়া, কোথায় কি রাতের ঘুম হারাম করে, কখনো খেলা করে রাত দুপুরবেলায়, একটা বাজে ভোর রাতে, যে সময় খেলা হবে, নামাজ পড়তে ওঠার মতো সময় মানুষের নাই, মুসলমানের নাই, কিন্তু খেলা দেখার জন্য মানুষকে বলে রাখে, বন্ধু বান্ধবকে বলে রাখে আমাকে ফোন দিস, ম্যাচটা মিস না হয়, অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু নামাজের জন্য অ্যালার্ম দেওয়ার সুযোগ হয় না। বাসার লোককে বলা হয় না যে আজানের ধ্বনি যদি কানে যায় আমাকে দেখবি। তো তিন নম্বর বিষয় বললাম যে খেলাধুলার সংবাদ শুনে খুশি হওয়া যাবে কিনা, এক্ষেত্রে ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো আমি দূরে থেকেও হারাম কাজের ক্ষেত্রে যদি আমি খুশি প্রকাশ করি তাহলে এটা আমার জন্য গুনাহের কাজ হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে দলের সাথে সাদৃশ্যতা রাখবে কিয়ামতের ময়দানে সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। যেমন মনে করেন এই খেলাধুলার সমর্থনে মানুষ পতাকা উত্তোলন করে না, এটা কেমনি করে, এটা তার মহব্বতের জায়গা থেকে, সে তাদের ভক্ত, তাদেরকে সাপোর্ট করে বিদায় পতাকা উত্তোলন করে। এমনকি বাংলাদেশে এমন হতভাগা আছে, আপনারা খবর শুনেছেন, নিজের জায়গা জমি বিক্রি করে দেশের মধ্যে সবচেয়ে বড় পতাকা বানায় মানুষকে দেখানোর জন্য, জায়গা জমি বিক্রি করে। এটা কোনো কথা হলো? এটা তো সম্পূর্ণ ইসরাফ, সম্পূর্ণ অপচয়। তো আমি যদি তাদের দলভুক্ত হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে হে আল্লাহর রাসূল, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো দলকে ভালোবাসে কিন্তু তাদের সমান হতে পারেনি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, যে কোনো এক ব্যক্তি তাদের দলকে ভালোবাসে কিন্তু তাদের কাছে যায় নাই, তাদের সাথে উল্লাস না, শুধু থেকে ভালোবাসে, তাদেরকে মহব্বত করে, যে কোনো দলের হোক, কেউ ভালোবাসে ভালো মানুষকে, কেউ খারাপ মানুষকে, তো এদের ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ রাসূল ইরশাদ করেন ওই ব্যক্তির ক্ষেত্রে আমার বাণী হলো আল মারউ মা'a মান আহাব্বা। শুনে রাখো সাহাবীরা, যারা কাউকে ভালোবাসে, কেউ যদি দূরে থেকেও আমি নবীকে ভালোবাসে, সাহাবীদেরকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, কোরআন সুন্নাহকে ভালোবাসে, দূর থেকেও যদি কেউ ভালোবাসে, তাহলে আল মারউ মা'a মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি ওই ব্যক্তির সাথী হবে কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত একটা বাংলা প্রবাদ আছে, এই আকিদা নিয়ে বাংলা প্রবাদ করা হয়েছে। আমি যদি সেই ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দেরকে আমি ভালোবাসি, তাদের ভালোবাসে, তাদের জার্সিটা সারাদিন গায়ে দিয়ে ঘুরি, তাদের প্রশংসা করি, তো
আমি কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হব। আমি জন্ম হলাম মুসলমানের ঘরে, সারা জীবন মুসলমান বলে পরিচয় দিলাম, কিয়ামতের ময়দানে যদি আমার সেই ইহুদি খ্রিস্টান সেই খেলোয়াড়দের সাথে আমার কিয়ামতের ময়দানে যদি হাসর হয়, আমার সেই কপাল পড়া হতভাগা আর কে হবে? এজন্য খুব ভেবেচিন্তে আমার সন্তানদের যদি কেউ তাদের সাপোর্ট করে থাকে, তাদের ভালোবাসা তাদের জার্সি গায়ে যায়, তাদের কথা উত্তোলন করে সতর্ক করতে হবে। মনে মনে তাদের ভালোবাসা ধারণ করা লালন করা যাবে না। এমনকি কেউ যদি তাদের প্রশংসা করে, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ বাণী দিয়েছে। করে না আমাদের দেশের মানুষ যারা সাপোর্ট করে, তারা বিভিন্ন খেলোয়াড়ের নাম ধরে ধরে তাদের গুণকীর্তন করতে থাকে, তার প্রশংসা করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাদিহাল ফাসিক, যখন কোনো ফাসিক ব্যক্তির কোনো গুনাহগারের প্রশংসা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে ওঠে বলে না। কত বড় ভয়াবহ! আমি আমার মনের খায়সা পূরণ করতে গিয়ে আমি ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের প্রশংসা করলাম, তারা গুনাহের খেলা খেলবে, সেই খেলা নিয়ে তাদের প্রশংসা করলাম, তার দ্বারা আমার কখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাগান্বিত হবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিম পর্যন্ত দরকার করেন। অতএব আমাদেরকে সতর্ক হওয়া দরকার, আমাদের সন্তানদেরকে বোঝানো দরকার যে মন চাইলেই সাপোর্ট করা যাবে না। তো যেটা বলতেছিলাম যে কোনো এই যারা খেলোয়াড়, এরা তো মুসলমানই না, এরা ন্যাক কাজ করবে দূরের কথা, সতর্ক করে বিভিন্ন ধরনের জুয়ার আসর, এই খেলায় যদি আমরা তাদের প্রশংসা করি, তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহ রাব্বুল আলামিনের